শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কে না পছন্দ করে। সেটা যদি হয় একদম সহজ এবং নরম তুলতুলে ভাপা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুব সহজে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই ভাপা পিঠাটা একদম সফট হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই যে ভাপা পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখালাম, ভাপা পিঠার ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। অনেক সময় ভাপা পিঠার ভিতরটা কিন্তু কাঁচা থাকে, কাঁচা থাকলে কিন্তু ভাপা পিঠাটা খাওয়া যায় না। আবার ওভারকুক করলে কিন্তু ভাপা পিঠাটা খেতে ভালো লাগে না, পানি পানি থাকে। এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়াটা আমি বাজার থেকে চাউল কিনে তারপরে মেশিনে ভাঙিয়ে নিয়েছি। এভাবে ভাঙিয়ে নিলে কিন্তু অনেক দিন যাবৎ ঘরে রেখে চাউলের গুঁড়াটা খাওয়া যায়। তো এখন 3 কাপ চাউলের গুঁড়া নিয়ে চাউলের গুঁড়ার সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চাউলের গুঁড়ার সঙ্গে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে কিছুক্ষণ মাখানোর পরে এখানে দিয়ে দেব হালকা গরম পানি। গরম পানিটা একটু একটু করে দিতে হবে, যেন পানিটা বেশি না হয়ে যায়। পানিটা বেশি হয়ে গেলে কিন্তু পিঠার ভিতরে বড় বড় দানা দানা হবে, তখন পিঠা খেতে ভালো লাগে না। অল্প পরিমাণ পানি দিলে পিঠার ভিতরে কিন্তু দানা দানা হয় না। আর এই যে চাউলের গুঁড়াগুলা কিন্তু একেবারেই ঝরঝরা থাকে। এভাবে কিন্তু মুঠে আসে, তারপরে চাপ দিলে আবার ভেঙে যায়। এভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন চাউলের গুঁড়াটা ভিজে যায়। চাউলের গুঁড়াটা ভিজে গেলে কিন্তু পিঠাটা সফট হবে। তো এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি, যেন চাউলের গুঁড়াটা চাললে চাউলের গুঁড়া ছোট ছোট দানা দানা হয়। আর বড় চালনি দিয়ে চাললে কিন্তু চাউলের গুঁড়া একটু বড় দানা দানা হয়। আমার কাছে একটু ছোট দানাদার হলেই কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর দেখায়। এখানে এইভাবেই কিন্তু সবগুলি চাউলের গুঁড়া আমি চেলে নেব। এভাবে চেলে তারপরে পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য কিন্তু আগে চেলে রাখা যাবে না। পিঠা তৈরি করার সাথে সাথেই কিন্তু চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার সাথে সাথে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে প্রথম আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব এখানে ফ্রেশ কোরানো নারকেল। ফ্রেশ কোরানো নারকেল দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে পুরা পিঠাই কিন্তু এই নারকেলটা থাকবে, আর নারকেলের একটা সেন্ট বের হবে, খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে অন্য গুঁড়ো দিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু এই পিঠাগুলি খালিও গুড় ছাড়াও তৈরি করে নেওয়া যায়। গুড় চিনি দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। এভাবে আরেকবার দিয়ে দিচ্ছি উপরে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে এভাবে আমি সমান করে নিচ্ছি হাত দিয়ে। চেপে চেপে কিন্তু করা যাবে না, চেপে চেপে করলে কিন্তু দলা হয়ে যাবে, আর পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে আস্তে আস্তে সমান করে নিতে হবে। এভাবে সমান করে রেখে দিচ্ছি। তারপরে একটা কাপড় ভিজিয়ে পানিতে তারপরে চিপে নিচ্ছি। পানিটা ভালোভাবে চিপে নিতে হবে, যেন কাপড়ে বেশি পরিমাণ পানি না থাকে। পানিটা চিপে কাপড়টাকে একটু ছড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি বাটিতে। বাটিটা এভাবে ঢেকে দিচ্ছি, যেন কোনো দিক থেকে বের হয়ে না যায় চাউলের গুঁড়া। কাপড়ের মাঝখানে দিলে কিন্তু পিঠাটা ডাকতে ভালো হয়। এভাবে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আমি ছাঁকনিটাকে চুলাতে বসানোর আগেই
পিঠাটাকে সেট করে দিচ্ছি, না হয় গরম ভাপে কিন্তু পিঠাটা সেট করা যায় না, পিঠা ভেঙে যায় বা ফেটে যায়। এখানে চুলার উপরে না দিয়েই কিন্তু নিচে থাকতেই কিন্তু আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে পিঠাটাকে ডেকে দেব যেন কোনো সাইড দিয়ে খোলা না থাকে, সব সাইড দিয়েই যেন ভালোভাবে পিঠাটা ঢাকা হয়। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন গরম করা পানির উপরে দিয়ে দিচ্ছি। আজকে আমি পিঠাটা প্রেসার কুকারের উপরেই দিয়ে ভাপিয়ে নেব। আপনারা চাইলে পিঠা বানানোর পাতিলও দিতে পারেন। এভাবেই আমার কাছে সহজ মনে হয়, এর জন্য আমি এই প্রেসার কুকারেই দিয়ে দিই। তো এখন কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। পিঠাটাকে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করছি, এর চেয়ে বেশি সিদ্ধ করলে ক্যাতক্যাতা হয়ে যায়। এভাবেই আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এই যে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, পিঠাটা ভিতরে কিন্তু একদম সফট, উপর দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে পিঠাটা তৈরি করলে সফট যেমন থাকে আর পিঠাটা ভেঙেও যায় না, ফেটেও। যাদের কাছে আমার রেসিপি ভালো লাগে তারা চাইলে কিন্তু লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এভাবে পিঠাটা বানাতে কিন্তু একদম সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই শীতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।